আজ বৃন্দাবনে যে লীলাটি আস্বাদন করব, যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিলেন গো মা, আজ বিহারী বঙ্কু বিহারী লাল হলেন। এই বিহারী কে ছিলেন, কিভাবে তার নামের সঙ্গে এই নামটা জুড়ে গেল, আজ চলুন সেই তত্ত্ব বা তথ্য আমরা জানব। বর্ধমান জেলার কাটোয়া কাঞ্চননগর গ্রামে বাস করতেন মায়াবতী এবং দ্বিজ ঘোষ। দুজন স্বামী স্ত্রী বাস করতেন। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না গো মা। আচ্ছা বলুন তো মা, কোনো ব্যক্তি যদি পাঁচতলা বাড়িতে শুয়ে থাকে, অনেক টাকা আছে, অনেক গাড়ি আছে, অনেক সম্পত্তি আছে, সব কিছু আছে, কিন্তু সেই সংসারে একটা জিনিসের অভাব হয়, তাহলে কি হবে? সেই জিনিসটা কি জিনিস? সব কিছু আছে কিন্তু সুখ নাই। যে সংসারে সবকিছু থাকার পরেও বাবা যদি একটা মা বলার ধন না থাকে, হাজার টাকা পয়সা থাকুক না কেন, আপনি কি সুখ খুঁজে পাবেন গো মা? কোথাও পাবেন না। নারী জনমটা ধন্য হয় কিসে? মা ডাক শুনে, তাই তো মা? এই আমাদের এই নারী জনমটা মা ডাক শুনে সন্তুষ্ট হই আমরা। আজ মায়াবতীর অবস্থা দেখুন গো মা। ভক্তি পরায়ণী মায়াবতী, ভক্তি পরায়ণ দ্বিজ ঘোষ, তাদের সবকিছু আছে গো মা, কিন্তু মা বলার ধন একটা নাই। আজ মায়াবতী, আমরাও তো সবাই মা হয়েছি। আজ চলুন, এ যে কেমন মা, এই মাকে, এই মায়ের কথা শুনে যদি কোনো একজন মায়ের চৈতন্য হয়ে যায়। আজ এই মায়াবতী মা প্রতিদিন গিরিধরের সম্মুখে যেয়ে বলেন, ওগো গিরিধর, এই জগতে তো সবার সন্তান আছে, সবাইকে তো মা বলে ডাকে, তোমার চরণে আমি কি পাপ করেছি বলো না গিরিধর, যে তুমি আমার সন্তান সন্ততি থেকে বঞ্চিত করলে? আমি কি কোনোদিন মা ডাক শুনতে পাবো না? বলো না গো, ও গিরিধর, বলো না, আমি কি কখনো মা ডাক শুনতে পাবো না? আজ দ্বিজ ঘোষ পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, মায়াবতী, মায়াবতী, কি করলে তুমি? কি করিলে? চুপ করো, বলো না। ওগো ওগো মায়াবতী, মায়াবতী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওগো, ভগবানের কাছে তুমি অন্য কিছু চাইতে পারলে না? তুমি সন্তান কামনা করছো, এটাই তো আমাদের চাওয়া গো মা। প্রকৃত ভক্তের চাওয়াটা কেমন হয়? প্রকৃত ভক্তের চাওয়াটা কেমন হয় জানেন? একটু ছোট্ট করে বলি মা। মহাভারতে বাবা যখন যুদ্ধ হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ, ভগবান কৃষ্ণ আজ কুন্তি দেবীর কাছে এসে বলছে, পিসিমা, পিসিমা, কৃষ্ণ, পিসিমা, অনেক তো যুদ্ধ হলো, আজ অনেক কষ্টের পরে তোমার ছেলেরা রাজা হলো, আর তো আমার কোনো দরকার নেই এখানে। ও পিসিমা, আমি চলে যাচ্ছি, তুমি আমার কাছে একটি বর চেয়ে নাও, আমি তোমাকে বর দিতে চাই। বলো পিসিমা, তুমি কি বর চাও? আজ যখন এমন করে বললেন, আজ কৃষ্ণ কৃষ্ণ যখনই বর দিতে চাইলেন,
কৃষ্ণ, তুই তো এর আগে গেছিস, যতবার আমার এখান থেকে দ্বারকায় ফিরে গেছিস ততবার বলেছিস পিসিমা আমি আসি আসি, কথার অর্থ আমি ফিরে আবার আসবো। কিন্তু আজ তুই বলছিস কেন পিসিমা আমায় বিদায় দাও, আমি চলে যাই। আমি জানি যাই বললে সে আর কখনো ফিরে আসে। ও পিসিমা, তোমার ছেলেরা রাজা হয়েছে, আর তো এখানে থেকে আমার কোনো কাজ নাই। তুমি বর চাও, আমি সেই বর দেব। আজ কুন্তী মা সেদিন কি চেয়েছিল জানেন মা? হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে, তুই যদি আমায় কিছু দেবে ভাবিস, দেবে ভাবি, পৃথিবীতে যত দুঃখ আছে যত কষ্ট আছে তুই আমায় দে। ওরে কৃষ্ণ, যে সুখের মধ্যে থাকলে তোকে হারা হতে হবে, যে সিংহাসন পেলে তোকে হারা হতে হয়, আমি চাই না, আমি চাই না, আমি চাই না সেই সিংহাসন। ওরে যুধিষ্ঠির, নেমে আয় বাবা, ওই সিংহাসন আমার লাগবে না, নেমে আয়। আজ ভীম বললেন মা, এতদিন আমরা বনে জঙ্গলে কাটিয়েছি, এত দুঃখ পেয়েছো, তার তোমার দুঃখ পাওয়ার আশ মেটেনি, আজও তুমি দুঃখ চাইছো কেন গো মা? ওরে ভীম, ওরে ভীম রে, যে সুখের মধ্যে আমার কৃষ্ণ হারা হতে হয়, কৃষ্ণ হারা হতে যে রাজ সিংহাসন পেলে আমার কৃষ্ণকে হারাতে হয়, হারাতে হয়। যে সুখের মধ্যে আমার কৃষ্ণ থাকে না, আমি যেমন সুখ চাই না, আমি তেমন সুখ চাই না রে ভীম। কৃষ্ণ আমায় দুঃখ দে, আমায় কষ্ট দে, আমি দুঃখের মধ্যে থেকে যেন তোর চরণ ছাড়া কখনো না হই, বল না কৃষ্ণ। কৃষ্ণ ভাসিছে দেখো, আমায় ছেড়ে যাস না, অভাগিনী আগে মা অভাগিনী আগে মা, চোখের জলেতে কৃষ্ণ ভাসিছে দেখো,
দ্বিজভোজ চিৎকার করে বললেন, ওগো মায়াবতী, ভগবানের কাছে অন্য কিছু চাইতে পারলে না? একবার তো বলতে পারতে, ওগো দয়াময়, তুমি আমার পুত্র রূপে এসো। তাই বলে তুমি চাইলে যে আমায় পুত্র সন্তান দাও, আমায় সন্তান দাও। কেন চাইলে? সন্তানে কোনো সুখ নেই গো মায়া, সন্তানে আছে শুধু দুঃখ, সন্তানে আছে শুধু কষ্ট। কি বলছো স্বামী? আমি কি ওই মহাভারতে গান্ধারীর মতো 100টা সন্তান চেয়েছি? আমি তো একটা সন্তান চেয়েছি। ওগো মায়া, একটা সন্তানের মায়ের যে জ্বালা, আর 100 সন্তান মায়ের কি বাবা সেই একই জ্বালা, তাই তো? মায়াবতী বললেন, স্বামী, আমি তো চেয়ে ফেলেছি, আর তো কিছু করার নাই। ঠিক আছে, আজকের পর থেকে আমার গিরিধরের কাছে আমি আর সন্তান চাইব না, আমি আর সন্তান চাইব না। আমি তো চেয়ে ফেলেছি, আর তো কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মায়া, তুমি চাইতে যাবে কেন? না চাইতে আমার ভগবান, তিনি তো দেওয়ার জন্য হাত দুটো কি বাড়িয়ে রেখেছেন। না চাইতেই তিনি এত কিছু দেবেন, যেদিন তুমি রাখার জায়গা খুঁজে পাবে না। কাঁদো কাঁদো মায়া, কতটুকু তুলসী তলায় চোখের জল ফেলেছো যে এত তাড়াতাড়ি কৃষ্ণকে পাবে? কতদিন কৃষ্ণ বলে কেঁদেছো যে এত তাড়াতাড়ি তার চরণ পাবে? কাঁদতে শেখো। এই কাঁদতে কাঁদতে যেদিন তোমার চোখের জল তার চরণে পৌঁছে যাবে, সেদিন দেখবে নিশ্চয়ই তোমায় কৃপা করবে। ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব রয়েছ? ওগো তোমার সৃষ্টি, তোমার বিচার মানে না কেহ কিয়া। তোমার সৃষ্টি, তোমার বিচার মানে না কেহ কিয়া। ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব রয়েছ? তোমার সৃষ্টি, তোমার বিচার মানে না কেহ কিয়া। তোমার সৃষ্টি, তোমার বিচার মানে না কেহ কিয়া। তুমি দুঃখী জনা, করো দুঃখী সুখী জনার তোমার সৃষ্টি, তোমার বিচার মানে না কেহ কিয়া। দয়াল তোমার সৃষ্টি, তোমার বিচার মানে না কেহ কিয়া। তুমি দুঃখী জনার করো দুঃখী সুখী জনার তোমার সৃষ্টি, তোমার বিচার মানে না কেহ কিয়া। দয়াল তোমার সৃষ্টি, তোমার বিচার মানে না কেহ কিয়া। মানে না কেহ কিয়া, মানে না কেহ কিয়া। বিদায় গৌর বাবা। যার কৃষ্ণ প্রেম জাগে, জানি না আজকে মায়ের কোন ভাব এসেছে। আজ যার কৃষ্ণ এমনই ভাবে প্রেম জাগে বাবা, তার হিতাহিত জ্ঞান থাকে না। আজ চলুন, আজ সেই মায়াবতী বাবা আজ ভগবানের কাছে স্বামী বারণ করেছে আর চাইলেন না, তবুও মায়ের মন তো মানছে না।
আজ মায়ের মন মানছে না, তাড়াতাড়ি করে কি করলেন গো মা? তাড়াতাড়ি করে আজ ভগবানের মন্দিরে গিয়ে ওই ভগবানের ওই মন্দিরে পরিষ্কার করছে। আর মনে মনে বাবা চাইছে না, মনে মনে কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, আমার স্বামী তো আমাকে বারণ করেছে তোমার কাছে চাইতে না, কিন্তু আমার তো মন মানে না, কি করব? আমি যে তোমার কাছে ধন চাই না, ধন চাই না, আমি যে রাজা জমিদার হতেও চাই না, রাজা জমিদার হতেও চাই না। ওগো গিরিধর, তুমি যদি তোমার সেবার জন্য আমায় একটি সন্তান দেবে মনে করো, আমায় একটি সন্তান হরিবল 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 দাও হে প্রভু, ওই তোমার সেবার তরে দয়াময় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে আমি আর কিছু হরিবল 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 আমি আর কিছু চাই না দয়া এ ভব মাঝারে, দয়ালে আর কিছু হরিবল হরিবল আমি আর কিছু চাই না দয়া এ ভব সংসারে আমায় একটি সন্তান নিতাই গৌর হরিবল হরিবল তোমার সেবার তরে আমার একটি সন্তান দাও না প্রভু, তোমার সেবার তরে ওগো দয়াময়, ওমা ভগবান আমার দুটি বিষয় সহ্য করতে পারেন না গো। এক হলো ভক্তির নয়ন জল, আর দুই হলো জীবের অহংকার। আজ তাই ভগবান মায়ের নয়নের জল সইতে পারলেন না গো, তাই দৈববাণী করলেন মায়াবতী, মায়াবতী। কে কে আমায় ডাকলো মায়াবতী বলে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কে গো? কে আমায় ডাকলে এমন করে? আমি, তুমি যার কাছে নয়নের জলে বুক ভাসাচ্ছিলে, আমি সেই আরাধ্য দেবতা। তোমার ভক্তিতে, তোমার নয়নের জলে আমি বড় সন্তুষ্ট হয়েছি মায়াবতী। আমি তোমায় বর দিতে চাই, তুমি সন্তান চাও তো? আমি তোমায় বর দিলাম, তুমি সন্তানের জননী হবে, তুমি মা ডাক শুনতে পাবে। কিন্তু শোনো মায়া, যেদিন তোমার স্বামী জানতে পারবে তোমার ওই গর্ভের সন্তানের কথা, সেই দিন দৈব দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। কি বলছো দয়াময়? আমি তোমার কাছে একটা সন্তান চেয়েছি বলে তুমি আমার স্বামীকে কেড়ে নেবে? আমি এত অপরাধী? এমন করে বলো না দয়াময়, তুমি তুমি তোমার কথা ফিরিয়ে নাও। মায়াবতী সহিতে
পারি না। দয়াময় তুমি বলো না। আমি আর সহিতে পারি 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 না। বলো না দয়াময়। আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমি আর সহিতে পারি না। তুমি না আর বলো না। তুমি আর বলো না। চিরমঞ্চিত ধন যে তুমি, কেমনে সহিব এই বেদনা। চিরমান চিত ধন যে তুমি, কেমন সহিব এই যাতনা। না বলো না। তুমি হরি বল হরি বলো না। আর বলো না। আর বলো না। দয়াময়, আমি একটা সন্তান চেয়েছি বলে তুমি এত বড় পরীক্ষা নিচ্ছ আমার। যদি বা একটি সন্তান দিলে, তবে কেন আমার স্বামীকে কেড়ে নিতে চাইছো? আজ যখনই বাবা এমনি করে বললেন, মায়াবতী মা আমার মনকে শক্ত করে রেখে ভগবানের কাছে চাইলেন, ঠিক আছে আমি স্বামী নয়, আমি সন্তান চাই, তুমি আমায় একটি সন্তান দাও। আজ মায়াবতী মা আমার যেই না বললেন, ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। আজ মায়াবতীর গর্ভে সন্তান প্রদান করলেন। 1 মাস। ও মা বলুন তো, একটা মা গর্ভ কত মাস লুকিয়ে রাখতে পারে? 1 মাস, 2 মাস, ধরলাম 5 মাস। তারপরে কি কোনো মা পারে? আজ মায়াবতী আমার দ্বিজ ঘোষ প্রতিদিন কাজ থেকে ফিরে এসে মাকে দেখতে পায় না, স্বামীর কাছ থেকে নিজেকে লুকিয়ে লুকিয়ে রাখে গো মা। স্বামী জানতে পারলে স্বামীর তো মৃত্যু হয়ে যাবে। আজ একদিন হঠাৎ দ্বিজ ঘোষের কাজ হলো না, হঠাৎ বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে এসে যেই না মায়াবতীকে এমন ভাবে দেখলেন, চিৎকার করে বললেন, মায়া, মায়াবতী, এত ভালো খবর আমাকে দিলে না? তুমি আমা হতে এত বড় খবর লুকালে। মায়াবতী, মায়াবতী, আমি এমন হতভাগ্য পিতা যে তুমি এমন গর্ভবতী হয়েছো যে আমি জানতে পারলাম না। তুমি এত বড় কথাটা আমার থেকে লুকিয়ে রাখলে। মায়াবতী সঙ্গে সঙ্গে বাবা স্বামীর দুটি চরণ জড়িয়ে ধরে বললে, স্বামী গো, আমার কপালে যে এটাই লেখা আছে গো স্বামী, আমার এই গর্ভ সন্তানের কথা তুমি জানলে মানে আজই তোমার মৃত্যু হয়ে যাবে। দ্বিজ ঘোষ বললেন, মায়াবতী তুমি
তুমি কেঁদো না মায়াবতী, তুমি কেঁদো না। তুমি কাঁদছো কেন? যার কপালে যতটুকু সময় থাকে তাকে তো ততটুকু সময় থাকতে হয়। যার মাসে যখন বেঁচে যাবে সেই মাসের ডাকে তো সাড়া দিতেই হবে। বড় আশা ছিল জানো তো মায়া, বাবা বলা ধরো বুকে ধরো। আমাকে বাবা বলে ডাকবে, আমি কাঁধে নিয়ে জড়বো। সে আশা আমার কপালে সহ্য হলো না। কিন্তু মায়াবতী আমায় একটা কথা দেবে? বলো না, বলো না মায়া, আমায় একটা কথা দেবে? বলো স্বামী, তোমার গর্ভে যে সন্তান আসছে, বলো না মায়া, আমায় তুমি কথা দাও, সেই সন্তানটাকে তুমি কৃষ্ণ ভক্ত করবে। কথাটা বলেই বাবা দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। মায়াবতী চিৎকার করে বলে উঠলেন, না ফুটিতে ফুল তবু ঝরে যায়, ঝরে যায় ফুলেরও মুকুল। না ফুটিত ফুল তবু ঝরে ঝরে স্বামী তবু ঝরে একবার কথা বলো স্বামী, আমায় ছেড়ে আমার ঘরে যেও না, একটিবার কথা বলো স্বামী। ও বিধি রে, 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 ও বিধি রে। স্বামী একবার কথা বলো স্বামী, আমায় ছেড়ে এমন করে চলে যেও না। চিৎকার করে বাবা সেই 7 মাসের গর্ভবতী মা আমার কাছে, আর ওই কাটুয়া কাঞ্চননগরের লোক দূর দূর করে মায়াবতীকে তাড়িয়ে দিচ্ছে। অসতী কলঙ্কিনী দূর হয়ে যা, অকালে তো স্বামীটাকে খেয়েছিস, পেটে যে এসেছে তাকেও খাবি, আবার আমার এই গ্রামে এসেছিস, দূর হয়ে যা আমাদের গ্রামে। সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল গো মা। আজ স্বামীর সৎকার হয়ে গেল। এ জগতে যার স্বামী চলে গেছে সেই তো জানে বাবা, মাথার উপর থেকে যদি ছাতা কারণ চলে যায় তার কত বড় দুর্দশা হয় সেই জানে। আজ সেই হতভাগী মা আমার, সেই গর্ভবতী মা, যার বাড়িতে যাই বাবা দুটো ক্ষীরের জন্য, আজ একটি বছর অঙ্গে তার একটি বছর শত ছিদ্র হয়ে গেল। কারোর বাড়িতে ভিক্ষা দেয়, আবার কারোর বাড়িতে মেরে মেরে তাড়িয়ে দেয়। হরি বল হরি বল হরি বল। আজ ভিক্ষা চাই শুধু,
আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ওই কৃষ্ণ সেবার তারে নগরবাসী ওই না কৃষ্ণ সেবার তরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে আমার শ্রী গোবিন্দে ও গো সেবার তরে তাই এসেছি দারে আমার শ্রী সেবার তরে আমি তাই এসেছি গৃহে কৃষ্ণ সেবার তরে তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে আজ মা যার দ্বারে মায়াবতী যাচ্ছি গো, কেউ দুটো ভিক্ষা দিচ্ছে, আবার কেউ দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, দূর হয়ে যা অসতী কাঙালিনী, দূর হয়ে যা। অকালে স্বামীকে খেয়েছিস, আবার এখানে এসেছিস ভিক্ষা চাইতে। ও মা, আজ সেই মায়াবতী ওই কোন কোন বাড়ির উচ্ছিষ্ট পোকা লেগে যাওয়া খুদ, তাই সেবা করে জীবিকা নির্বাহ করে। কেন? সেই মরা স্বামীর কাছে কথা দিয়েছিল যে তার সন্তানকে কৃষ্ণ ভক্ত করবে। আজ সেই মায়াবতী মা আমার সেই 7 মাসের গর্ভ নিয়ে মা কোন কোন বাড়ির উচ্ছিষ্ট, কোন কোন বাড়ির পোকা লেগে যাওয়া খুব, তাই খেয়ে বাবা জীবন কাটাচ্ছে। আজ দেখতে দেখতে মায়াবতীর 10 মাস 10 দিন পর একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। আজ যে পাড়া প্রতিবেশী দূর দূর করে তাড়াচ্ছিলেন গো মা, যেই না সেই পুত্র সন্তানের জন্ম হলো, তারা ছুটে ছুটে দেখতে আসছে। আর সেই সন্তানটা কখন জন্মালো বাবা? ও মা শুভ দিনে শুভক্ষণে জন্ম যে হলো, শুভ দিনে শুভক্ষণে জন্ম যে হলো, শুভ দিনে শুভক্ষণে জন্ম যে হলো, শুভ দিনে শুভক্ষণে জন্ম যে হলো। পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করিল, পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করিল, পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করিল, আরে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, পুত্রেরই বদন হেরে, আনন্দ আর ধরে না, ওই পুত্র এই বদন হেরে আনন্দ আর ধরে না। আজ সবাই ছুটে ছুটে দেখতে আসছে। আজ পুত্রের বদন দেখে তাদের ভক্তি জন্মালো।
আজ মায়াবতী হলো তার মা, মায়াবতী হলো তার বাবা। আজ সেই সন্তানের নাম রাখলেন বিহারী লাল। তাই তো বাবা, আজ আমাদের সন্তানদের, এখনকার যে সন্তানদের নাম বাবা, কেউ আর ঠাকুরের নামে রাখি না আমরা। ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম, তার মধ্যে কোনো নাম পছন্দ নয়। আগেকার দিনে মা বাবারা বাচ্চাদের নাম রাখতো ওই কালী, শীতলা, লক্ষ্মী, সরস্বতী, দেবী, এমনই নাম ডাকতেন। আর এখনকার দিনে যে আমরা ভদ্র যুগে বাবা, মডার্ন যুগে, যে স্ট্যান্ডার্ড যুগে আমরা যে মা বাবা হয়েছি, যত ছোট নাম হবে ততই আমাদের ডাকতে সুবিধা হবে। এখন কিছু কিছু নাম ভালোই চলছে, ঝিন্টু, পিন্টু, মন্টু, পাপাই। পাপাই নামটা সব জায়গায় শোনা যায়। পাপাই দূরে থাকবি কেন পাপ, তাড়াতাড়ি আমার কাছে আয়। ভগবানের নামে যদি গোপাল যদি কারো নাম থাকে গো মা, সারাদিন তাকে না ডাকতে পারি, নিজের ছেলেকে ডাকলে তাকে তো ডাকা হবে। কতবার বলবো, এই গোপাল ভাত খাবি না বাবা, এই গোপাল স্কুলে যাবি না বাবা, এই গোপাল তাড়াতাড়ি ওঠ স্কুলে যেতে হবে, এই গোপাল তাড়াতাড়ি খেয়ে নে। আর যদি কারো বাচ্চার নাম যদি পাপাই হয়, তাহলে পাপাই ভাত খাবি না, পাপাই স্কুলে যাবি না, পাপাই তাড়াতাড়ি আয় বাবা। পাপকে কতবার ডাকছি, তাহলে আমাদের নরকে তো যেতে হবে গো মা। হরিবল হরিবল, স্বর্গের ঠিকানা আর কখনো পাবো না। তাই ভগবানের নামে নাম রাখতে হয়। শেষের দিনে যদি তাকে না ডাকতে পারি, গোপাল বলে তো আমার ছেলেকে ডাকতে পারবো। ও মা, যদি তাকে ডাকার মতো ডাকা যায় পুত্র রূপে, সেই যে অগ্রদ্বীপের মাটিতে জানা আছে কি, অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষ ভগবানকে এমন ভাবে ভালোবেসেছিল, শেষের দিনে কাছা পরিধান করে তার শ্রাদ্ধ শান্তির কাজ করেছিল। এখনো পর্যন্ত চলে বাবা, এখনো পর্যন্ত পিণ্ডদান করেন সেই গোবিন্দ ঘোষের জন্য। ভগবানকে ভালোবাসার মতো বাঁচতে হবে, তাকে ডাকার মতো ডাকতে হবে, তবেই তো তার কৃপা পাওয়া যাবে। আজ তাই বিহারী লালের নাম রাখলেন মা আমার। আজ সেই বিহারী লাল ছোট্ট তো, তাকে নিয়ে সবার বাড়িতে কাজ করতে যায়। এবার কাজ করতে গিয়ে সেই বাচ্চাটাকে তো কেউ আর নেওয়ার লোক নেই, তাই একটা বাবা কাপড়ের থলে বানিয়েছে। তাই কাপড়ের থলে বানিয়ে পিঠে ব্যাগ তৈরি করে বাচ্চাটাকে তার মধ্যে ঢুকিয়ে লোকের বাড়িতে বাড়িতে কাজ করে বেড়ায়। আর তার সেবার জন্য যতটুকু পায় সেই তন্ডুল বাজারে বিক্রয় করে সেই বাচ্চাটার জন্য একটু দুগ্ধ কিনে আনে। নিজে কিছু খায় না গো মা, যা কিছু পায় বাজারে বিক্রয় করে সেই বাচ্চার জন্য একটু দুগ্ধ কিনে আনে। স্বামীকে কথা দিয়েছিল যে তার সেই সন্তানটাকে কৃষ্ণ ভক্ত করবে। আজ কেমন মা দেখুন মা, আজ দেখতে দেখতে সেই বিহারী লালের বয়স হয়ে গেল 5 বছর। আজ সেই 5 বছরের বিহারী লাল প্রতিদিন দেখে মা আমার লোকের বাড়িতে কাজ করে, কেউ দুটো খেতে দেয়, কেউ আবার দূর দূর করে তাড়িয়ে দেয়। একদিন মাকে বলছে, মা মাগো আমি দেখি তুমি ওই লোকের বাড়িতে বাড়িতে কাজ করো, সবাই তোমায় কত গালিগালাজ করে, তোমাকে দূর দূর করে তাড়ায়। আমার ভালো লাগে না গো মা, তোমায় যদি কেউ গালমন্দ করে না আমার বড় কষ্ট হয়। ও মা, আমি বলছিলাম কি তোমায় আর কাজ করতে হবে না, তুমি আমায় অনুমতি দাও, আমি আজ থেকে কাজ করব। বলো না মা, আমি কাজ করতে পারবো, তুমি একটিবার আমায় অনুমতি দাও। আজ মা বললেন, দূর পাগল ছেলে, এইটুকু মানুষ তুই আবার কি কাজ করবি? ও মা, আমি কোনো কিছুই না পারি, আমি তো গোয়ালার ছেলে, বলো আমি দুটো চারটে গরু বাছুর তো চড়াতে পারবো, তুমি আমায় একটিবার অনুমতি দাও, আমায় অনুমতি দাও না মা, আমি পারবো। মা তো কিছুতেই বোঝাতে পারছে না গো মা। আজ যেই বললেন, ঠিক আছে বাবা আমি তোকে অনুমতি দিলাম,
তুই যা, কোথায় কাজ খুঁজবি, চলে যা। ওমা যেই না বলেছে, আনন্দ আর ধরছে না বিহারী লালের। ছুটতে ছুটতে কোথায় যাচ্ছে গো? তাদের পাশে একটা গলা পাড়া ছিল, সেই গলা পাড়ায় ছুটে ছুটে যাচ্ছে। ডাকছে কি, বাবুজি বাবুজি, বলি ও বাবুজি। ছুটতে ছুটতে বাবা গিয়ে দাঁড়িয়েছে পাঁচতলা একটা বাড়ির সামনে। এবারে দেখবেন বাবা, যাদের এই যুগে, অপরাধ নেবেন না, এই যুগে যাদের একটু টাকা পয়সা হয়ে যায় না মা, যাদের একটু মানে তালা বেড়ে যায়, তাদের কণ্ঠস্বরটা একটু পাল্টে যায়, তাই না? যেমন ছিল মহাভারতে কার, দুর্যোধনের কণ্ঠস্বরটা চেঞ্জ হয়ে যায়, গম্ভীর হয়। আপনি যদি ভালো কথা বলেন, এমন গম্ভীর করে আপনার সঙ্গে কথা বলবে যে তার সঙ্গে কথা বলার রুচি হবে না। যার একটু টাকা পয়সা হয়, সবার নয়। আজ তাই সেই পাঁচতলা বিল্ডিং থেকে সেই বাবুজি উত্তর দিচ্ছে, এই বলি কে রে, এই সাত সকালে চিৎকার করছিস বাবুজি বাবুজি বলে? দিলি তো ঘুমটা ভাঙিয়ে। বলি খেয়ে দিয়ে কি কাজ পাস না? ও বাবুজি, আমি এসেছি ওই যে গ্রাম দেখতে পাচ্ছ না, ওই গ্রাম থেকে। কেন এসেছিস? থাকিস কোথায়? বাবা মাকে? নাম কি তোর? ও বাবুজি, তোমার অনেক প্রশ্ন, আমার একটি উত্তর, আমি বিহারী লাল। আমি এসেছি, তোমার গোয়ালে তো অনেক গরু বাছুর আছে, আমায় দু চারটে চড়াতে দেবে? আমার মায়ের না বড় কষ্ট জানো, আমার মায়ের না বড় দুঃখ। আমার মা লোকের বাড়িতে কাজ করে, সবাই আমার মাকে কত গালিগালাজ করে, আমার না খুব কষ্ট হয়। তাই আমি বলেছি আমি আর মাকে কাজ করতে দেব না, আজ থেকে না আমি কাজ করব। এইটুকু ছেলে, সে নাকি আমার কাজ করবে? গরুর জল তুলতে পারবি? পারবো বাবু। খড় কাটতে পারবি? পারবো বাবু। ঠিক আছে, আমাদের গোয়ালে ওই 6টা গরু আছে, ওই 6টা গরুই তুই চড়াবি। তাই গৌর হরি বল। লীলার পাশে ভগবান দাঁড়িয়ে বলে, ওরে মূর্খ, ওই 6টা গরু যদি ও চড়াবে তাহলে তোর বাড়িতে আসবে কেন? হরিবল হরিবল। এটাই হলো তত্ত্ব মা। তাই তো 6টা গরু আপনারা চড়ান, এখানে যারা যারা ভক্তমণ্ডলী আছেন সবাই চড়ান, কিন্তু 6টা গরু আমার সম্প্রদায়ে সবাই চড়াই। কি 6টা গরু? আমাদের মধ্যেই আছে গো মা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা গরু প্রতিদিন আমরা চড়াচ্ছি। তাই তো লীলার পাশে ভগবান দাঁড়িয়ে বলছে, ওরে মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তাহলে তোর বাড়িতে আসবে কেন? তাই তো আজ বিহারী লাল বলছে, ও বাবুজি, আমি এইটুকু একটা ছেলে, 6টা গরু কেমন করে চড়াবো বলো? আমি 2-3টে চড়াতে পারি, তুমি আমায় 2-3টে গরু চড়াতে দেবে? বলো না বাবুজি, বলো না, 2-3টে চড়াতে দেবে? ঠিক আছে ঠিক আছে, যা আমার গোয়ালে ওই 3টে গরু আছে, ওই 3টে গরু নিয়ে তুই চড়াবি যা। আর আমি মাসে তোকে কত করে দেবো জানিস তো? কত করে দেবে বাবুজি? আমি মাসে 4 আনা তোকে মাইনে দেবো। ছোট্ট ছেলে তো মা, 4 আনা মনে অত কত বোঝে না, লাভ দিয়ে বলছে, কি মজা কি মজা কি মজা, আমি মাইনে পাবো। আজ সেই 3টে গরু নিয়ে প্রতিদিন চড়াতে যায় মাঠে। আর ভগবানকে ডেকে ডেকে বলে, সুন্দর লাল ব্রজের গোপাল, বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। সুন্দর লাল গিরিধারী লাল, বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। সুন্দর লাল গিরিধারী লাল,
তো মা, ভগবানকে ডাকছে আর গরু চড়াচ্ছে। প্রতিদিন এমনি করে গরু চড়াই গো মা। একদিন একটা ঘটনা ঘটে গেল। এদিকে লক্ষ্য করবেন ভক্তিমতী বাবার এবং ভক্তিমতী মায়েরা। সেই ঘটনাটা কি জানেন? একদিন এমনি যেমন আপনারা ভক্তরা সবাই বসে আছেন, আজ কাটোয়া কাঞ্চননগরে এমনি ভাগবতের আসর বসেছে গো মা। ভাগবতের আসর বসেছে আর আপনাদের মতো ভক্তরা সবাই বসে শুনছে। আজ ওই বিহারী লাল ওই গরু বাছুর নিয়ে আসছিলেন। বিহারী লাল যখন আসছে দেখেন অনেক লোক এক জায়গায় সমাগম হয়েছে। এবার গরু বাছুরগুলো আগে তাড়িয়ে দিয়েছে। ও বেটা কি করেছে, রাস্তার এক পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে। আজ ভাগবত হচ্ছে, ভাগবত পাঠ শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সেই পাঠক ঠাকুর যিনি, তিনি পাঠ করছেন কি ভগবানের সেই গোষ্ঠলীলা। আমার গোষ্ঠলীলা বোঝেন তো? ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলায় মায়ের কাছ থেকে ক্ষীরসর নবনী সেবা করে আজ ধেনুবৎস নিয়ে গোচারণে যেতেন। এটাই হলো গোষ্ঠ, ভবন গোষ্ঠ। আর ফিরে যাওয়াকে বলা হয় উত্তর গোষ্ঠ। আজ সেই গোষ্ঠলীলার ভবন গোষ্ঠর কথা আলোচনা করছে। বলছে জানেন মা, আমি বলছি না কিন্তু মা, সেই পাঠক ঠাকুর পাঠ করছে। জানেন ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে না কৃষ্ণ নামে এক বড় লোকের ছেলে আছে। তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। তার কাছে না কিছু চাইতে লাগে না। যেজন তাকে মন থেকে ভালোবাসে, সে মন বুঝে তাকে অনেক কিছু দিয়ে দেয়। যখনই পাঠক মশাইয়ের এই কথাগুলো শুনল বিহারী, আর থাকতে পারলেন না। কি বললেন পাঠক ঠাকুর? বৃন্দাবনে কৃষ্ণ নামে এক বড় লোকের ছেলে আছে, বাবা, তার নাকি আবার 9 লক্ষ ধেনু আছে। আমি আর এখানে গরু বাছুর চড়াবো না। আমি সোজা সেই বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি যাব। আমি এখানে থাকবো না। তাই বলে গরু বাছুরগুলোকে নিয়ে মা ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? সেই বাবুজির কাছে। বাবুজি আজ গরু বাছুরকে নিয়ে ছুটছে। কেমন ভাবে? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ছোট সে মেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোটে গোল, ছোট সে মেরো মদন গোপাল। ছোটি 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 গাইয়া ছোটি ছোটি বাল, ছোট সে মেরো মদন গোপাল। ছিল না শাড়ি কেনার জন্য, যে গলার আওয়াজটা বের করেছিলেন, আজ সেই গলার আওয়াজটা বের করে বলুন তো দেখি। শাড়ি না দিলে বাবাদের সঙ্গে যেমন ঝগড়া হয়, সেই গলাটা বের করুন। গরু কি খায়? ঘাস। তাই কি বলছে? আরে ঘাস খাইয়ে গাইয়া দুধ পিবে মাল, ঘাস খাইয়ে গাইয়া দুধ পিয়ে মাল, ঘাস খাইয়ে গাইয়া দুধ পিয়ে মাল। আর সেই দুধটা যে দুয়ে নি ওমা, এই দুধ থেকে যে মাখন, মাখন থেকে কি হয়? যে আমাদের তেলো ছাড়া ননি খেতে ভালোবাসে, সেই মাখনটা কে খায়? তাই কি বলেন? আরে ঘাস খাইয়ে গাইয়া দুধ পিবে মাল, ঘাস খাইয়ে গাইয়া দুধ পিয়ে
মদন গোপাল। আজ এমনি করে বাবা আনন্দে ছুটছে গরু বাছুর নিয়ে, তাড়াতাড়ি করে বাবুজির কাছে এসে বলছে, বাবুজি ও বাবুজি, এই নাও তোমার গরু বাছুর, খড় বালতি, তুমি সব দেখে নাও, আর আমি কাল থেকে কাজে আসবো না। কেন রে বিহারী, তুই কি অন্য কোনো জায়গায় কাজ পেয়েছিস? অত বলার সময় নেই, আমি তোমার কাছে যে এতদিন কাজ করেছি মাইনেটা দাও দেখি এবারে। এই যে এতদিন গরু চড়ালাম তার মাইনেটা দাও, আমি অন্য জায়গায় যাব। আচ্ছা বিহারে আমি দেবো তো, কিন্তু কোথায় কাজটা পেলে আমাকে একটু বল না। শোনো, আমি যখন 1 মাস পরে ওই কাজটা করে ফিরবো তখন আমি তোমাকে বলে যাব, এখন আমি বলতে পারবো না, আমার কাছে অত সময় নেই। তুমি তাড়াতাড়ি মাইনেটা দাও দেখি। এবারে যেই না বাবা মাইনেটা দিল, ছুটতে ছুটতে বিহারী তার মায়ের কাছে চলেছে। মা, মা গো, ও মা, ও মা, এই দেখো, এই দেখো আমি এতদিন যে কাজ করেছি, এই দেখো মাইনে নিয়ে এসেছি। মা চমকে উঠলেন, কি তোর এখনো 1 মাস পূর্ণ হলো না, তুই এত তাড়াতাড়ি মাইনে এনেছিস মানে? ও মা, আমি তো একটা অন্য জায়গায় কাজ পেয়েছি। আরে কোথায় কাজ পেয়েছিস? ও মা জানো তো আমি কোথায় কাজ পেয়েছি? আমি ওই বৃন্দাবনে কাজ পেয়েছি। বৃন্দাবনে? কোথায় বৃন্দাবনে? ও মা, বৃন্দাবনে না কৃষ্ণ নামে এক বড় লোকের ছেলে আছে, তার নাকি 24 জন বন্ধু আছে। আমি যাব, আমি গেলে আমাকে নিয়ে কতজন হবে? 25 জন। তার নাকি লবলক্ষ ধেনু আছে, আমি সেখানে গরু বাছুর চড়াবো। ওমা, ওমা জানো তো তার কাছে না কিছু চাইতে লাগে না, যে তাকে ভালোবাসে তাকে নাকি সবকিছু দিয়ে দেয়। ওমা, আমি সেই কাজ ছেড়ে দিয়েছি, আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। তুমি বলো না মা, আমি ঠিক করিনি? ওমা তুমি বলো। দুর্বোকা ছেলে, আরে কৃষ্ণ ওটা তো বৃন্দাবনে লীলার কথা। ভাগবতে রয়েছে 125 বছর বয়সে জড়া ব্যাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছেন, তার লীলা সম্পূর্ণ হয়ে গেছে, তিনি এখন বৃন্দাবনে নেই। তুমি মূর্খ, তুমি পড়াশোনা জানো না, তুমি কিচ্ছু জানো না। আমি জানি বৃন্দাবনে কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে। মা তোমা কিছুতেই পাগল ছেলেকে বোঝাতে পারে না। তাই তো মা, কৃষ্ণ নাম যার অন্তরে একবার লেগে যায় সে তো এমনই করে পাগল হয় গো। বিহারীলাল পাগল হয়েছে, বৃন্দাবনে যাবে। তাই কি করলেন? মা বলছে, শোন, তুই যার কাছ থেকে শুনেছিস ওই বৃন্দাবনে কৃষ্ণ আছে, তুই এক কাজ কর, তুই তার কাছে যা, গিয়ে দেখ, সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি, আর যদি ওটা লীলার কথা বলে তাহলে তুই আমার ছেলে আমার কোলে ফিরে আসবি। এবারে বিহারীলাল ছুটতে ছুটতে চলেছে কোথায়? সেই পাঠক মশাইয়ের কাছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই। কে কে ঠাকুর মশাই, ঠাকুর মশাই বলে ডাকছিস? আমি বিহারী গো, আমি এসেছি ওই বর্ধমান কাটুয়া কাঞ্চননগর থেকে। ও ঠাকুর মশাই, আমি এসেছি কেন জানো? কেন এসেছিস? তুমি কালকে বলনি যে বৃন্দাবনে কৃষ্ণ নামে এক বড় লোকের ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নাকি 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নাকি 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি বিহারী। কেন, তাতে কি হয়েছে? জানো ঠাকুর মশাই, আমি না তোমার ওই মুখের কথা শুনে সারাদিন কিছু খাইনি। সেই গরু বাছুর চড়াতে গেছি সকালবেলা, সকাল গড়িয়ে এই দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল হতে যায়, এখনো আমার উদরে কিছু পড়েনি। তুমি বলো না গো, বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? আমি যাব, আমার মায়ের বড় দুঃখ, আমার মায়ের দুঃখ মোচন করার জন্য আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যাব। বলো না, বলো না ঠাকুর মশাই। যেই না এমন করে বলল, অপলোক নয়নে তাকিয়ে আছে। আহারে, কত কৃষ্ণ ভক্তি, এত কৃষ্ণ প্রেম, যে মায়ের জন্য বৃন্দাবনে যাবে বলে ছুটে এসেছে। ওরে, আমার জন্য হয়তো কোনোদিন বৃন্দাবনে কৃষ্ণ আসবে না। এতদিন ভাগবত পাঠ করে
যে ভক্তি আমার হৃদয়ে জন্মালো না, আজ তোর আমার মুখের কথা শুনে তোর এত বিশ্বাস। আজ আমি তোকে বলছি, অন্য কারো জন্য হয়তো কোনোদিন বৃন্দাবনে কৃষ্ণ আসবে না, তোর জন্য তাকে একবার লীলা করতে আসতেই হবে। আজ যেই না বলেছে, বিহারীলাল বলছে, ও তার মানে তুমি বলতে চাইছো বৃন্দাবনে কৃষ্ণ আছে। এই বলে বাবা যেই না শোনা তাড়াতাড়ি করে ছুটে চলে যেতে যাবে, আর ঠাকুর মশাই কি করলেন, হাতটাকে চেপে ধরলেন। দাঁড়া, কোথায় যাচ্ছিস? কেন? তুমি যে বললে বৃন্দাবনে কৃষ্ণ আছে, আমি তাই তো কৃষ্ণের কাছে যাচ্ছি। তুমি তো এক্ষুনি বললে, বলো না আমি কি কোনো ভুল করছি? আরে শোন শোন, তোর দীক্ষা হয়েছে। ও ঠাকুর মশাই, সেটা আবার কি গো, খায় না মাথায় মাখে? হরিবল হরিবল। দীক্ষাকে জিনিস অতটুকু বাচ্চা জানে? আমরা অনেকে বুড়ো হয়ে যাচ্ছে, আর কদিন পরে শ্মশানে উঠতে যাবো, তাই জানি না। যেই না বলেছে ওরে ওটা খায়ও না মাথায়ও মাখে না, শোন ওই গঙ্গা থেকে স্নান করে আয়। নতুন বস্ত্র কাছা দিয়ে পরালেন, তিলক রচনা করলেন, কণ্ঠে তুলসীর মালা দিলেন, কানে মন্ত্র দিলেন। ওরে এই মন্ত্রটা যদি না দিস তাহলে কৃষ্ণের বাড়িতে কেউ কাজ করার সুযোগ পায় না। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে জেনে নিন দীক্ষার কত প্রয়োজন বাবা। দীক্ষা না হলে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হবে না। আজ তাই বিহারীলাল শিক্ষা দিলেন। আজ বিহারীলালের কানে যেই মন্ত্রটা দিলেন, অমনি বিহারীলাল তার গুরুদেবের চরণে প্রণাম করলেন। গুরু কৃপাহি কেবলম। আজ প্রণাম করে বললেন, যেই না গুরুদেব তুমি আমায় আশীর্বাদ করো, আমি বৃন্দাবনে যাই। যেই না বললেন, আজ গুরুদেব বললেন, ওরে বিহারী, আমি তোকে দীক্ষা দিলাম, আজ থেকে আমি তোর গুরুদেব হয়েছি, তাহলে তুই আমায় দক্ষিণা দিবি না? গুরুদেবকে দক্ষিণা দে। এত সময় ছিল বিহারী সোজা সরল ছেলে। যেই না দক্ষিণার কথা বলেছে মা, অমনি বিহারীলাল মুখটা শুকিয়ে গেছে। গুরুদেব, আমার পরনে একটা ধুতি, আমার পরনে দেখো কিচ্ছু নেই। আমি সেই সকাল থেকে মাঠে গরু বাছুরি চড়াচ্ছিলাম, আজ তোমার মুখের ভাগবত পাঠ শুনে আমার কিছু উদরে যায় নাই। আমি কি তোমায় দেব বলো? আমার